আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে WBH এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এর, তার পেজ হয়ে যাচ্ছে F30 আর স্কুল হচ্ছে 13 নম্বর স্কুল। সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেয়া রয়েছে। আমি এখান থেকে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো একটু দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। বিভাগ ক একের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 অ্যানালস পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল, এটা হবে খয়টা ফ্রান্সে। 1.2 নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন কয়টা মেধা পাটেকার। 1.3 ভারতের প্রথম সংবাদপত্র হলো কয়টা বেঙ্গল গেজেট। 1.4 স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কয়টা 1817 খ্রিস্টাব্দে। 1.5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন খয়েরটা লর্ড ক্যানিং। 1.6 দুর্জন সিং ছিলেন ঘয়ের চুয়ার বিদ্রোহের নেতা। 1.7 হুল শব্দের অর্থ খয়ের বিদ্রোহ। 1.8 1857 মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন কয়টা দ্বিতীয় বাহাদুর শাহ। 1.9 বিদ্রোহে বাঙালি গ্রন্থটি রচনা করেন কয়েক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এরপরে দেখো 1.10-তে বর্তমান ভারত প্রবন্ধটি গ্রন্থাকারে প্রকাশিত হয় খয়ের 1905 খ্রিস্টাব্দে। 1.11 বাংলার গুটেনবার্গ নামে পরিচিত হলেন গয়ের চার্লস উইলকিন্স। 1.12 শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ঘয়ের 1800 খ্রিস্টাব্দে। 1.13 প্রথম বয়কটের ডাক দেন কয়ের কৃষ্ণকুমার মিত্র। 1.14 মোপলা বিদ্রোহ হয়েছিল কয়েকটা মালাবার উপকূলে। 1.15 ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন গয়ের সুভাষচন্দ্র বসু। 1.16 ভারতী পত্রিকা সম্পাদনা করতেন খয়ের সরলা দেবী চৌধুরানী। 1.17 নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন ঘয়ের বাসন্তী দেবী। 1.18 জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন কয়ের প্রসন্ন কুমার ঠাকুর। 1.19 গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় ঘয়ের 1961 খ্রিস্টাব্দে। 1.20 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন গয়ের ফজল আলী। বিভাগ ক্ষয়েতে দেখো একটি বাক্যে উত্তর দাও। 2.1 জীবনের ঝরা পাতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এটা হবে দেশ পত্রিকা। 2.1.2 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? MJ ব্রামলে। 2.1.3 বোর্ড অব কন্ট্রোলের কবে অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দে। 2.1.4 বরখাস্ত আন্দোলন কোথায় হয়? এটা হবে বিহারে। এইবার দেখো ঠিক ভুল নির্ণয় করতে বলা হচ্ছে। 2.2.1 বামাবোধিনী পত্রিকা সম্পাদনা করতেন উমেশ চন্দ্র দত্ত। ঠিক। 2.2.2 তিতুমিরের অনুগামীরা নিজেদের হেদায়তি বলে পরিচয় দিতেন। ঠিক। 2.2.3 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1865 খ্রিস্টাব্দে তাঁর বর্ণ পরিচয় প্রকাশ করেন। ভুল। 2.2.4 বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। ঠিক। স্তম্ভ মেলানো দেখো এবার কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ। হিস্ট্রি অব দ্য হিন্দু কেমিস্ট্রি, এটা হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায়। পরেরটা দেখো দ্য সান্তাল ইনসুরিয়াকশন অফ 1855 থেকে 57, এটা হয়ে যাবে কালীকিঙ্কর দত্ত। শিশু শিক্ষা হয়ে যাবে মদনমোহন তর্কালঙ্কার। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা হয়ে যাবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পরেরটা দেখো এখানে রেখা মানচিত্র দিয়েছে, স্থান চিহ্নিত করা নামাঙ্কিত করা। 2.4.1 সাঁওতাল বিদ্রোহের এলাকা। সাঁওতাল বিদ্রোহের এলাকা দেখো ভাগলপুর। পরেরটা দেখো মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। এই দেখো মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। পরে নৌবিদ্রোহের কেন্দ্র বোম্বাই। এই দেখো নৌবিদ্রোহের কেন্দ্র বোম্বাই। 2.4.4 দেশীয় রাজ্য জুনাগড়। এই দেখো জুনাগড়। পরেরটা দেখো উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5.1 বিবৃতি 19 শতকের সংবাদপত্রে সামাজিক অবস্থা প্রতিফলিত হয়েছিল, এটা হবে ব্যাখ্যা 2। সাময়িক পত্র ও সংবাদপত্রই ছিল প্রধান মাধ্যম। 2.5.2 বিবৃতি নবগোপাল মিত্রের প্রতিষ্ঠিত হিন্দু মেলা ছিল মূলত একটি স্বদেশী প্রতিষ্ঠান। ব্যাখ্যা 1 দেশবাসীর মধ্যে স্বাদেশিকতার উদ্ভব ঘটানোই ছিল মূল উদ্দেশ্য। 2.5.3 বিবৃতি ভারত ছাড়ো আন্দোলনকালে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা 3 দেশবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে ও জাতীয় সরকারের আদর্শ প্রতিষ্ঠা করতে গড়ে উঠেছিল।
পরে দেখো 2.5.4 বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 3 স্বদেশি দ্রব্যের বিক্রয় ও ব্যবহার বৃদ্ধি করার জন্য। আচ্ছা, তোমরা বাকি প্রশ্নটা একটু দেখে নাও। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি WBH এর যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এর, তার পেজ নাম্বার হয়ে যাচ্ছে F30। সেখানে 13 নম্বর স্কুল রয়েছে। আমি তোমাদের সেখান থেকে ইতিহাসের যে ক বিভাগ এবং খ বিভাগের প্রশ্নের উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।